মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? তো তোমরা সবাই জানতে চাইছিলে যে মা কেমন আছে। চলো আজকে তোমাদেরকে দেখাই মা কেমন আছে। আর মাকে নিয়ে আজকে যাওয়া হবে চেক আপে। শাশুড়ি মাকেও নিয়ে যাব হার্টের ডাক্তার দেখাতে। এ দেখো মা বসে আছে। মাকে দেখে আগের থেকে কি মনে হচ্ছে তোমরাই কমেন্টস করে জানাও, আগে থেকে সুস্থ লাগছে কিনা। মা তুমি বলো তোমার কেমন লাগছে এখন যখন এসেছিলে? একটু ভালো লাগছে। ভালো লাগছে? আর নিঃশ্বাস নিতে এখন আর প্রবলেম হচ্ছে? কষ্ট হচ্ছে না। সকালে দুটো কেক ডেলিভারি দেওয়ার ছিল, আমি রেডি করে একদম প্যাকিং করে রেখে গেছি। আমার বর দুটো কেকই সকাল সকাল ডেলিভারি করে দেবে। আর যেহেতু আমি নিয়ে যাচ্ছি মাকে আর শাশুড়ি মাকে দুজনকেই, তাই পাপাইকে তো আর বাড়িতে রেখে যেতে পারবো না, তাই পাপাইও যাচ্ছে আমাদের সঙ্গে। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমরা এখন চেপে পড়েছি বাসে। আর এই যে দুই মা বসেছে সামনে, আমি আর পাপাই বসেছি পেছনে। এরপরে দেখো নদী দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে আমরা যাচ্ছি হাসপাতালে। কি হবে জানি না, তবে আমার শাশুড়ি মায়ের সব রিপোর্ট ইসিজি এগুলো দেখে মনে হচ্ছিল যে শাশুড়ি মায়েরও হয়তো মায়ের মতন হতে পারে। তো এরপর ডাক্তার কি বললো সেটাও তোমাদেরকে জানাবো। তো এখন আমরা আইকিউসিটি হাসপাতালে চলে এসেছি, যেহেতু বাসে করে এসেছি অনেক সকাল সকাল চলে এসেছি। ডাক্তার বসবে 11টায়, আমরা পৌঁছে গেছি 8:15-র মধ্যে। এখানে আমরা প্রথমেই ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটে নেব। দুজনকেই একসাথে চোখের ডাক্তার আর হার্টের ডাক্তার দেখাবো, তার জন্য এই যে সব স্লিপগুলো করে নিয়েছি। আর আইকিউসিটিতে তোমরা কারা কারা আসো ডাক্তার দেখাতে অবশ্যই কমেন্টস করে জানিও। এখন সকালবেলা ওদের ইচ্ছে হয়েছে ধোসা খাবে, তাই ওদেরকে ক্যান্টিনে নিয়ে চলে এসেছি। তবে ধোসা হতে দেরি আছে, তাই ইডলি নিয়ে নিয়েছি 3 প্লেট, আমার মায়ের আর আমার শাশুড়ি মায়ের। আর পাপাই খাবে ধোসা, তার জন্য ও এখন কিছু খাচ্ছে না। পরেও ধোসাও খেয়েছিল, কিন্তু ধোসাটার আর ভিডিও করতে মনে নেই। তোমরা তো অলরেডি আইকিউসিটির ধোসা কত বড় জানোই, আর দাম কেমন সেটাও জানো। তবে ইডলির দামটা বলে দিই, 3 পিস ইডলি নিয়েছিল 35 টাকা। এখানে দেখো প্রথমেই চলে এসেছি আমরা চোখের ডাক্তারের কাছে, কারণ চোখের ডাক্তার খুব তাড়াতাড়ি বসে আর হার্টের ডাক্তার একটু লেট আছে, তাই প্রথমেই ওদেরকে আগে এখানে ডাক্তারটা দেখিয়ে নিই। আমার মায়ের চোখ দেখে বললো যে 2 চোখেই ছানি পড়েছে, তবে যেহেতু সুগার রয়েছে তাই অপারেশন করা যাবে না। একান্তই যখন খুব জরুরি পড়বে, মানে প্রয়োজন পড়বে, তখনই অপারেশনটা করবে। আর আমার শাশুড়ি মায়ের চোখ মোটামুটি ঠিকই আছে, সবসময়ের জন্য চশমা পরতে বলেছে। তো এরপরে আমরা চলে এসেছি 2nd ফ্লোরে, এখানেই হার্টের ডাক্তার বসবে। এখানে ওদের প্রেশার আর ওয়েট মেপে নেওয়া হচ্ছে। এরপর অনেকক্ষণ বসেছিলাম বলে সবাই বললো কফি খাবো। দেখো আমি খাচ্ছি ব্ল্যাক কফি আর ওরা খাচ্ছে নর্মাল কফি। এরপর ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেলাম। আর ওখানে ওরা ভাত খেতে বসেছিল হোটেলে। এখানে পাপাই ভাত খেলো না, দুপুরবেলা শুধু শশা খেলো। আর হ্যাঁ, আমার শাশুড়ি মাকে ডাক্তার বললো যে আবার আমার শাশুড়ি মাকে নিয়ে এবার ভর্তি হতে হবে, তার কারণ সেম আমার মায়ের মতন আমার শাশুড়ি মায়েরও ব্লকেজ রয়েছে। আর তার জন্য ওনারও করোনারি এনজিওগ্রাফি করতে হবে, আর হয়তো যতটা সম্ভব স্টেন বসাতে হবে। এটাই ডিসিশন নেওয়া হলো। তো আমরা 2 দিন পর এসে শাশুড়ি মাকে ভর্তি করব, মানে আজ শুক্রবার, আমরা সোমবারে শাশুড়ি মাকে ভর্তি করব, কারণ 2 দিন ডাক্তারবাবু থাকেন না, শনিবার আর রবিবার। এক গাদা থালা বাসন রয়েছে, এসে স্নান করে নিয়েছি। আর পাপাই এসেই চলে গেছে পড়তে। আর এদিকে থালা বাসনগুলো ধুয়ে আমার একটা কেকের অর্ডার আছে, যেটা সন্ধেবেলাতে নেবে। কালকে নেওয়ার কথা ছিল, কিন্তু বললো যে সন্ধেবেলাতে নেব। তো আবার বানিয়ে ফেললাম সেম ডিজাইনের একটা কেক। এই কেকগুলো আমি 200 টাকা করে বিক্রি করি। এরপরে দেখো এই যে মা লুডো খেলতে বসে গেছে। এই লুডোগুলো তোমাদের কাদের কাদের বাড়িতে দিয়েছে অবশ্যই জানিও ভোট উপলক্ষে। পর চলে গেছিলাম আমি কেক ডেলিভারি করতে। আর রাতের বেলা আমি আর পাপাই খেয়েছিলাম বিরিয়ানি, আর মাকে দিয়েছিলাম রুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ। তো কিছুই আর ভিডিও করা হয়নি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।